নমস্কার বন্ধুরা, ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত। আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব এলআইসির নতুন ইউলিপ প্ল্যান ইন্ডেক্স প্লাস নিয়ে। এই প্ল্যানটির টেবিল নাম্বার 873। এই প্ল্যানটি এলআইসি লঞ্চ করেছে 6 ফেব্রুয়ারি 2024-এ। প্রিয় বন্ধুরা, আপনারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে শুনে থাকবেন। মিউচুয়াল ফান্ডে কি হয়, আপনি প্রতি মাসে কিছু অ্যামাউন্ট ডিপোজিট করবেন এবং যারা মিউচুয়াল ফান্ড এক্সপার্ট তারা আপনার টাকাকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে। ঠিক তেমনই এলআইসির ইন্ডেক্স প্লাস ইন্স্যুরেন্স প্ল্যানটি। এটি একটি ইউলিপ প্ল্যান। ইউলিপ হলো ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান। এই ইন্স্যুরেন্স প্ল্যানটিতে আপনি যে ইনভেস্ট করবেন সেই টাকাকে এলআইসির ইনভেস্টমেন্ট এক্সপার্টেরা শেয়ার মার্কেটে ইন্ডেক্স ফান্ডে নিবেশ করবে। তো যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু শেয়ার মার্কেটের নলেজ না থাকার কারণে এতদিন ইনভেস্ট করতে পারেননি, তারা যদি মনে করে তাহলে এলআইসির এই নতুন প্ল্যানটির মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন। এবার এলআইসির এই ইন্ডেক্স প্লাস প্ল্যানটিতে ইনভেস্ট করলে লাইফ কভারেজ তো পাবেনই, সাথে পাবেন শেয়ার মার্কেটের হাই রিটার্ন। এই প্ল্যানটিতে আপনি যে প্রিমিয়াম পে করবেন সেই প্রিমিয়ামের কিছু অংশ ইন্স্যুরেন্স কভারেজে রাখা হবে। এবার এখানে মজার ব্যাপার হলো, ইন্স্যুরেন্স কভারেজের জন্য যে টাকা রাখা হবে তা কিন্তু ম্যাচুরিটিতে পেয়ে যাবেন। এই প্ল্যানটির আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্যারেন্টেড এডিশন। এই প্ল্যানটি থেকে রিটার্ন তো আপনি পাবেনই, সাথে পাবেন এলআইসির তরফ থেকে গ্যারেন্টেড এডিশন। গ্যারেন্টেড এডিশন কত পাবেন? যদি বাৎসরিক প্রিমিয়াম 48,000 টাকার কম হয় তাহলে 6 বছরের শেষে 1 বছরের অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 3% পাওয়া যাবে। 10 বছরের শেষে 6% পাওয়া যাবে। 15 বছরের শেষে 12% পাওয়া যাবে। 20 বছরের শেষে 15% পাওয়া যাবে এবং 25 বছরের শেষে 18% পাওয়া যাবে। আবার যদি বাৎসরিক প্রিমিয়াম 48,000 বা তার বেশি হয় তাহলে 6 বছরের শেষে 1 বছরের অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 5% পাওয়া যাবে। 10 বছরের শেষে 10%, 15 বছরের শেষে 20%, 20 বছরের শেষে 25% এবং 25 বছরের শেষে 30% গ্যারেন্টেড এডিশন পাওয়া যাবে। এবার চলুন দেখে নিব এই প্ল্যানটি কারা নিতে পারবে। এই পলিসিটি নেওয়ার সময় আপনাকে বেসিক সাম অ্যাসিওর্ড সিলেক্ট করতে হবে। আর বেসিক সাম অ্যাসিওর্ডের দুটি অপশন পাবেন, যেমন 7 টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম এবং দ্বিতীয় হলো 10 টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম। এবার 7 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের জন্য মিনিমাম এইচ এট এন্ট্রি 90 ডেজ মানে 90 দিন এবং 10 টাইমস অফ বেসিক সাম অ্যাসিওর্ড প্রিমিয়ামের জন্য মিনিমাম এন্ট্রি এইজ 90 ডেজ। 7 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের ম্যাক্সিমাম এইচ এট এন্ট্রি 60 বছর এবং 10 টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের জন্য ম্যাক্সিমাম এইচ এট এন্ট্রি 50 বছর। এবার দেখে নিব মিনিমাম এইচ এট ম্যাচিউরিটি। তো এখানে দুটি অপশনে মিনিমাম এইচ এট ম্যাচিউরিটি 18 ইয়ার্স, ম্যাক্সিমাম এইচ এট ম্যাচিউরিটি 7 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়ামে 85 বছর এবং 10 টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম অপশনের জন্য ম্যাক্সিমাম এইচ এট ম্যাচিউরিটি 75 বছর। এবার আলোচনা করব পলিসি টার্ম নিয়ে। তো এখানে পলিসি টার্ম নির্ভর করবে আপনার প্রিমিয়ামের উপর।
যদি আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়াম 48,000 টাকার কম হয় তাহলে মিনিমাম পলিসি টার্ম 15 বছর এবং ম্যাক্সিমাম পলিসি টার্ম 25 বছর। কিন্তু যদি বাৎসরিক প্রিমিয়াম 48,000 টাকা বা তার বেশি হয় তাহলে মিনিমাম পলিসি টার্ম 10 বছর এবং ম্যাক্সিমাম পলিসি টার্ম নিতে পারবেন 25 বছর। এবার কথা বলবো প্রিমিয়াম পেমেন্ট টার্ম নিয়ে, মানে প্রিমিয়াম কত বছর পে করতে হবে। তো এই ইন্স্যুরেন্স প্ল্যানটিতে আপনি যত বছরের পলিসি টার্ম নেবেন তত বছরই আপনাকে প্রিমিয়াম পে করতে হবে। এবার দেখে নিব মিনিমাম প্রিমিয়াম। তো এই ইন্ডেক্স প্লাস ইন্স্যুরেন্স প্ল্যানটিতে যদি আপনি ইয়ারলি প্রিমিয়াম পে করেন তাহলে মিনিমাম প্রিমিয়াম 30,000 টাকা, হাফ ইয়ারলিতে মিনিমাম প্রিমিয়াম 15,000 টাকা, কোয়ার্টারলিতে 7,500 টাকা এবং মান্থলিতে প্রিমিয়াম দিতে হবে মিনিমাম 2,500 টাকা। তবে এখানে ম্যাক্সিমাম প্রিমিয়াম নো লিমিট। এবার কথা বলবো ম্যাচুরিটি বেনিফিট নিয়ে। তো এখানে ম্যাচুরিটিতে পাবেন টোটাল ফান্ড ভ্যালু, মানে ম্যাচুরিটির সময় আপনার ফান্ডের যে ভ্যালু হবে, সাথে মর্টালিটি চার্জেস। মর্টালিটি চার্জেস হলো যে টাকাটি আপনার ইন্স্যুরেন্স কভারেজের জন্য যেত সেই টাকাটি ম্যাচুরিটিতে ফেরত পাবেন। ডেথ বেনিফিট, পলিসিটি নেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সময় পলিসি হোল্ডারের মৃত্যু হলে তার ফ্যামিলি পাবে ডেথ বেনিফিট। এবার ডেথ বেনিফিটস হিসেবে পাবে বেসিক সাম অ্যাসিওর্ড এবং ফান্ড ভ্যালু দেখা হবে। এই দুটির মধ্যে যেটি বেশি হবে তাই দেওয়া হবে পলিসি হোল্ডারের নমিনিকে। ইনভেস্টমেন্ট অপশন, এই প্ল্যানটিতে ইনভেস্টমেন্টের দুটি অপশন পাবেন, আর এই দুটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন আপনি নিতে পারবেন, যদিও পরবর্তীতে এটি সুইচ করারও সুবিধা পেয়ে যাবেন। প্রথম হলো ফ্লেক্সি গ্রোথ ফান্ড এবং দ্বিতীয় ফান্ডটি হলো ফ্লেক্সি স্মার্ট গ্রোথ ফান্ড। প্রথম অপশনে ইনভেস্ট করা হবে নিফটি 100 ইন্ডেক্সে এবং দ্বিতীয় অপশনে ইনভেস্ট করা হবে নিফটি 50-তে। এবার এখানে ফান্ড বদলও করতে পারবেন, যেমন ধরে নিন আপনি প্রথম ফান্ডে ইনভেস্ট করলেন এবং পরবর্তীতে আপনি সুইচ করে দ্বিতীয় ফান্ডেও ইনভেস্ট করতে পারবেন। এখানে বছরে 4টি সুইচ আপনি ফ্রিতে করাতে পারবেন। পার্সিয়াল উইথড্রয়াল, এই প্ল্যানটি থেকে আপনি পার্সিয়াল উইথড্রয়াল করারও সুবিধা পাবেন। এই পলিসিটি থেকে আপনি 6তম বছর থেকে পার্সিয়াল উইথড্রয়াল করার সুবিধা পাবেন। লক ইন পিরিয়ড, এই প্ল্যানটিতে লক ইন পিরিয়ড দেওয়া হয়েছে 5 বছর, মানে 5 বছর বা 5 বছরের আগে এখান থেকে টাকা তুলতে পারবেন না। পলিসি সারেন্ডার, যদি পলিসি সারেন্ডারের কথা বলি তাহলে এখানে সারেন্ডার করারও সুবিধা পাবেন, তবে পলিসির মেয়াদ 4 বছর পূর্ণ হওয়ার পর। এবার 4 বছরের আগে পলিসি সারেন্ডার করালে পলিসি ডিসকন্টিনিউশন চার্জ লেগে যাবে, আর এই ডিসকন্টিনিউশন চার্জ 1,000 টাকা থেকে ম্যাক্সিমাম 6,000 টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু 4 বছর পর সারেন্ডার করালে কোনো চার্জ লাগবে না, আপনার যা ফান্ড ভ্যালু হবে তা আপনাকে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, যদি আপনারা ইন্স্যুরেন্সের সাথে সাথে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে এলআইসির এই নতুন ইন্ডেক্স প্লাস প্ল্যানটি খুবই একটি উপযোগী প্ল্যান। তবে এই ফান্ডে ইনভেস্টমেন্টে থেকে যায় শেয়ার মার্কেটের রিস্ক। তো যদি আপনারা মনে করেন যে এই ফান্ডে ইনভেস্ট করার দরকার তাহলে ইনভেস্ট করতে পারেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।